ডাক দিয়া কয় সবার হাকিকত আমি কেমনে বলবো? সবার হাকিকত জানে আমার আল্লাহ এবং তার নবী। বলুন আল্লাহু আকবার। আমি আপনাদের কাছে জানতে চাই, আমার নবী গায়েব জানে কি জানে না? আমি বলবো না। ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর তার একটা কিতাব আছে, ওই কিতাবের মধ্যে আমার নবীকে নূর বই লাগিয়েছে। আল্লাহু আকবার বলেন। শুধু তাই নয়, দেওবন্দ মাদ্রাসার একজন শিক্ষক, তার নাম হইল আশরাফ আলী থানভী। তার একটা কিতাব আছে শুকরুন নিহমাতে বিযিকরি রহমাতের রহমান। ওই কিতাবের মধ্যে আমার নবীকে নূর বই লাগিয়েছে। বলেন আল্লাহু আকবার। গভীর মনোযোগ। ওই দিকে গেলাম না, মহরমের কয়েকটি কথা বলছি বাবা। মা ফাতেমা জোহরা যখন আমার নবীর কাছে আসলেন, আমার নবীকে ফাতেমা এই কথাটা বললেন। ইমাম হাসান খুশি মনে জান্নাতে চলে গেলেন। মা ফাতেমা দেখতেছেন হযরতে হুসাইন মাঠের মধ্যে দাঁড়াইয়া আছে রে। হুসাইন তো জান্নাতে যায় না। মা ফাতেমা ডাক দিয়া কই মা গো বাবা রে, ও বাবা তুমি কেন জান্নাতে যাও না? আল্লাহু আকবার। ইমাম হুসাইন ডাক দিয়া কই আম্মা গো, ও আম্মা আমি কেমনে জান্নাতে যাইব গো? আমার মনে যে বিরহের জ্বালা বাইরা গেছে। তুমি মা আমাকে বলো তোর দামি না গলা দামি গো? মা ফাতেমা ডাক দিয়া কই গলার চাইতে তো তোর দামি। এই কথা বলার পরে রে বাবারা ইমাম হুসাইন ডাক দিয়া কই আম্মা গো, তাইলে তো বোঝা গেল তোমার বাবা আমাদের দুই ভাইকে আলাদা আলাদা ভালোবাসেন। আল্লাহু আকবার বল। মা ফাতেমা কই তুমি কি বলো? নবী কেমনে তোমাদেরকে আলাদা ভালোবাসে? তাইলে দেখো নবী হাসানের চুটের মধ্যে চুমা দিছে গো মা, আর আমার গলার মধ্যে চুমা দিছে। মা ফাতেমা ডাক দিয়া কই বাবা রে, আসো তোমাকে নিয়ে যাবো নবীর দরবারের সংকেত। নবীর দরবারে যখন নিয়ে গেলেন, মা ফাতেমা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী আপনার কাছে ইমাম হাসান এবং হুসাইনকে আনছি গো, কিন্তু তারা তো দুই ভাইয়ের দুইটা প্রেমের কাহিনী আপনি আজকে ঘটাইয়া দিলেন। হাসানের চুটের মধ্যে চুমা দিলেন, কেন হুসাইনের গলার মধ্যে চুমা দিয়েছেন গো? এই দুইটার হাকিকত বলেন, নাইলে তো হুসাইনকে মানানো যাবে না। আমার নবী ডাক দিয়া কইলা না ভাই তুমি এই তোমার হাকিকত জানতে চাও? মা ফাতেমা কই বাবা গো হাসানের হাকিকত আপনি আগে বলেন, তারপরে হুসাইনের হাকিকত বললেন। ইঞ্জিনিং টাইমের বাবা আমার নবী ডাক দিয়া কই ফাতেমা রে, এমন একটা সময় আসবে রে ফাতেমা, যখন আমি নবী শরীয়তে দুনিয়ার জমিনে থাকবো না, যখন তুমি ফাতেমা থাকবে না, এত কুচক্রী মহল আমার আদরের নানা ভাই ইমাম হাসানের মুখের মধ্যে জোহর ডাইলা দিব দিয়া কই বাবা রে, ও বাবা মামলা তো হাসান করে নাই, করেছে হুসাইন। হুসাইনের কথা বলেন, নাইলে তো হুসাইনকে মানানো যাবে না। আমার দয়াল নবী ইমাম হুসাইনকে ডাক দিয়ে কই না ভাই তুমি দাদার জন্য এত পাগল হইছ রে, তাইলে তোমার হাকিকত শুনো, আমি তোমাকে বড় ভালোবাসি রে হুসাইন। এই ভালোবাসাকে একদম ইয়েজিদপন্থীরা ভালোবাসবে না, তারা দেখতে পারবে না। আমি আপনাদের কাছে
সময় নবীর দুশ্মনরা ছিল, এখন বর্তমান সমাজে নবীর দুশ্মন আছে কিনা? আমি আপনাদের কাছে জানতে চাই রে বাবা, আমার নবীর নূরানি শরীর মোবারকের মধ্যে বড় নিষ্ঠুরভাবে পাথর মারছে কাফেরেরা, মারছে কিনা? মারছে কিনা? আমি আপনাদের কাছে জানতে চাই, আমার নবীকে যদি না বানাইতো তাইলে কি আল্লাহ দুনিয়া বানাইতো? কথা কোন ঠিক কিনা? আল্লাহ কি দুনিয়া বানাইতো? যার দিলাই জিন্নি খাইলা মোল্লা তারে চিনলা না, নবীর দিলে দুনিয়াতে আসলা, এই নবীরে তুমি তাজিম করলা না। যত ধরনের নামাজি পড়ো, নামাজ পড়তে 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 কপালের মধ্যে শয়তানের দাগ উড়াইবা, ওই নামাজ কোনো কাজে আসবে না। যদি আমল করো, আমার নবী যেইভাবে বলতে সেইভাবে আমল করতে হবে। কথা বলতে কিনা? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর সামনে আছে। যাই হোক পরে বলতেছিলাম, আমার নবীকে না বানাইলে আমার আল্লাহ কোনো কিছুই বানাইতেন না। হাদিস শরীফের মধ্যে আছে, লাউলা কালামা খলাকুল আফলাক। বন্ধু আপনি জানাই আগে আপনাকে সৃজন না করতাম তাইলে তামাম জাহানের কোনো কিছু সৃজন করতাম না। কথা বলতে কিনা? শুধু তাই নয়, শুধু তাই নয় গো, আমার আল্লাহ বলেন আমি ছিলাম গুপ্ত বান্দার, আমার কাছে প্রকাশ হওয়ার বলে চাইল। আমি জান্নাতের ভিতরে চলে গেলাম, জান্নাতের ভিতরে গিয়ে দেখলাম একটা নূর, একটা নূর। আমি আল্লাহর নামে জিকির করে আমি ওই নূরের প্রেমে পড়ে গেলাম। আমি ওই নূরের প্রেমে পড়া কথা বলতেছি রে। আল্লাহু আকবার কর। নবীর হাজিরে দুনিয়া পাইলা, নবীর উসিলায় দুনিয়াতে আসলা, ওই নবীকে তাজিম করলা না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমি সুগন্ধা তাহিরের কথা না, আমার নবী কয় যারা নিজের জানের চাইতে, শুধু জানের চাইতে না, দুনিয়ার সকল কিছুর চাইতে আমি নবীকে ভালো না বাসবা, বেশি ভালো না বাসবা, একটা মানুষ প্রকৃত মুমিন হইতে পারবা না। নবী বলে মাটির নবী, নাউযুবিল্লাহ বল সামদু যায়া নৌকা বল এমন পিতা দিব জোতার বাড়ি, এইবারে গুরু সকল কুত্তা বলবে। কথা করতে গিয়ে যাই হোক, এদেশে গেলাম না, মূল আলোচনায় চলে যায়। আমার দয়াল নবী ইমাম হুসাইনকে ডাকে দিয়ে কইলেন, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বাতিলের আতঙ্ক। কার আতঙ্ক? বাতিলকে বুঝেন নেই। আপনারা বললে কোনো অসুবিধা নাই, আমি বললে অসুবিধা নাই। কারণ ইমাম হুসাইনের তো কোনো উদ্দেশ্য ছিল না, কোনো দোষ ছিল না, কেন তাকে শহীদ করে দিল। আজকে যখন পীর মুফতি মোহাম্মদ মনিরুল ইসলাম মুরাদ চৌধুরী সাহেব কেবলা নবীর পক্ষে কথা বলে, হুসাইনের পক্ষে কথা বলে, মিলাদ সাহেবের পক্ষে কথা বলে বলে আমাদের উপরে আজকে আক্রমণ আসে। কথা বলতে গিয়ে না, আমরা তো কোনো ইসলাম বিরোধী কথা বলি না। ইসলাম বিরোধী কথা বলবে, কোনো ভুল কথা বলবে আসে সাথে কথা বলে, যদি আপনার সঠিক হয় বোঝায় আপনাদের দলে আমাদেরকে নিয়ে আমরা তো অস্বীকার করি, নিয়ে যান। আপনারা আসেন না, কথা বলেন না, রাস্তা দিয়ে যাওয়ার সময় কেন হামলা করেন? তাদেরকে চিনার একটাই পথ, আমার রাসূল যখন রাস্তা দিয়ে হাইটা যাইতে আবু জাহেলের গলা ধরে রে দাদারে আব্দুল্লাহ সালাম মোহাম্মদ ওই তো
নবীর পক্ষে কথা বলি, হুসাইনের পক্ষে কথা বলি, কেন তোমরা আমাদের আঘাত করো? আমার রসুল এইবার শিক্ষা দেয় নাই। ইসলাম হলো শান্তির ধর্ম, ইসলাম একতার ধর্ম, ইসলাম মানবতার ধর্ম। এই সুশৃঙ্খল ইসলামের ভিতরে তোমরা কেন বিশৃঙ্খলতা সৃষ্টি করো? তুমি তোমার করে তাকে কেন্দ্র করে আমরা দীর্ঘক্ষণ গভীর রজনী পর্যন্ত মাদ্রিদ থেকে প্রায়